হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। তো সবার প্রথমে তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস। আজকে যেহেতু বড়দিন 25শে ডিসেম্বর, তো এখন যাব একটু হচ্ছে আমার ননদের বাড়িতে। তার জন্য একদম একবারে তো রেডি হয়ে নিয়েছি। আর ভিজে গামছাটা দিয়ে রেখেছিলাম, তো গামছাটা পুরো একদম ভিজে গেছে। ওই জন্য করে লাস্টে একটা শুকনো নাইটি জড়িয়ে নিচ্ছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকায়। আর আকাশটা দেখে বুঝতে পারছো কেন ভিডিও করি না, দেখেছো বাইরে? তোমরা শুধু বলো যে দিদি বাইরে ভিডিও করবে, তো আমার শ্বশুরবাড়ির এই জায়গাটা না অতটা ভালো না। কুকুর যাচ্ছে, বিড়াল যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে একদম। আর গাড়ি যাচ্ছে, সমানে গাড়ির আওয়াজ হবে। তো ওই জন্য করে আমি বাইরে খুব একটা ভিডিও করতে চাই না। আর আজকে না শ্যাম্পু করেছি, কি জানি চুলটা একদম কেমন জট জট পাকিয়ে গেছে, কেন কি জানি। কন্ডিশনার দিয়েছি, তার সত্ত্বেও দেখছি চুলটা কেমন যেন জট জট পাকিয়ে গেছে। কি হয়েছে কি জানি। তো দেখি ঘরে গিয়ে ছানবো, এখানে আর ছানবো না, কারণ একটু ধৈর্য ধরে চুলটাকে ছানতে হবে। আর তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি যাতে হয়ে যায়, কারণ ওইদিকে ননদের বাড়িতেও ননদ বলে দিয়েছে যে বৌদি একটু তাড়াতাড়ি এসো। তো ঘরের কাজ সেরে খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে তৈরি হয়ে বেরোতে বেরোতেই এই 3টে 4টে বেজে যাবে। তো যাই হোক, এই চুলের ভিডিওটা করে নিয়ে ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে যাব, বা ওর বাড়িতে গিয়েও ছাড়তে পারি, দেখা যাক কী হয়। কারণ আগের দিন ভিডিও মানে আমার কোনো টাইম টেবিল থাকছে না, জানো তো। যখন খুশি তখন আমি ভিডিও ছাড়ছি, কারণ আমি ঠিক টাইমটা করে পাচ্ছি না। রাত্রিবেলা এখন গোপাল ঠাকুরকে একটু পড়াতে হচ্ছে, রাত্রিবেলা সময় হচ্ছে না। তো যাই হোক, এই দেখো ঘরে চলে এসেছি। এসে দেখো চুলের অবস্থা, দেখো চুলটা শুকায়নি একটুখানি। হয়তো ধৈর্য অন্য দিন হলে, যেদিন না যাওয়ার থাকতো, আমি ঘরে আস্তে আস্তে ধৈর্য ধরে আস্তে আস্তে হচ্ছে চুলটা শুকাতাম। কিন্তু এখন একটা জায়গায় যাওয়ার এরকম চুল নিয়ে যাওয়া যায় বলো তো? এরকম দেখো জট পাকিয়ে রয়েছে। আগের দিন মনে হয় চুলে তেল মেখেছিলাম, তেল মনে হয় কম ছিল। তো এই শ্যাম্পু করবো বলে আকাশের অবস্থা খারাপ দেখে দেখে আর শ্যাম্পু করা হয়নি, কি জানি তার জন্য চুলটা মনে এরকম হয়েছে। যাই হোক, একটুখানি ওই জন্য করে নারকেল তেল দিয়ে নিলাম, এলিন তেল, যেটা আমি মাখি যে তাড়াতাড়ি চুলটা যাতে ছেড়ে যায়। একদম শুকনো। এখন যদি আমি বসে থাকতে পারতাম, তো বসে থেকে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়াতাম, তেল দিতাম না। তো এখন একটু তাড়াহুড়ো আছে, যার জন্য একটুখানি তেল দিয়ে এভাবে তাড়াতাড়ি করে একটু ছাড়িয়ে নিই। গোপাল ঠাকুরকে রেডি করিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে বাসন কোসন ধুয়ে ধায়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। যাবো আজ ননদের বাড়িতে, ওখানে গিয়ে একটুখানি কেক তৈরি করবো, জানো তো। আমার ননদ বলেছে বৌদি তুমি আসবে, এসে একটুখানি কেক বানিও। তো সেই জন্য করেই একটু তাড়াহুড়ো করে একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছি, যাই। তো সবাই মিলে একটু আনন্দ করবো, ওর বন্ধুরাও আসবে। আর আমার এখানে তো দেখতেই পাচ্ছ, সেই রকম আমি কোনো মানুষজনের সাথে কথাই বলতে পারি না এখানে। এমন একটা জায়গা থাকি আশেপাশে, সেই রকমভাবে কোনো মানুষের সাথে কথাই বলা যায় না, কারণ এখানে সব যে যার সে তার। আমার ওইখানে ছিল সবাই এক পাড়ার মধ্যে সবাই সবার সাথে কথা বলতো, আর এখানের জায়গাটা একটু অন্যরকম। তো প্রথমে একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর চুল মানে কী হারে যে চুলটা উঠেছে, তোমার আজকের কি বলবো, কেন কি জানি উঠে উঠে মনে হয় চুলগুলো সব টাক পড়ে যাবে। এমন চুল ওঠা উঠছে যে কি বলবো, হাত দিচ্ছি আর টানছি, মানে ধৈর্য মানে নেই একটাও। হাতে যে চুল আসছে না এরকম নয়, সমানে চুলগুলো এসেই যাচ্ছে। আর ওই ছেনে নিয়ে এবারে একটু ভালো করে ছেনে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটা শুধু একটুখানি একটা খোপা করে নিয়ে চলে যাব। এই চুল ওদের বাড়িতে গিয়ে শুকাবো, যদি ওদের ছাদে যাই তো ছাদের উপরে গিয়ে একটুখানি চুল শুকাবো। দেখো এখনই তো 3টে, সাড়ে 3টে, 4টে বাজতে যায়, কখন যে কি করব জানি না। যতই ভাবি যে তাড়াতাড়ি করব, সেই ঘরের কাজ সেরে সব কিছু করে টোরে না কিছুতেই সময় হয় না। তো দেখো এবার একটুখানি চিরুনিটা দিয়ে একদম ছেনে নিয়ে আর যা চুল উঠবে, এখন আর ধৈর্যও নেই আর টাইমও নেই। তো চুলটা একটুখানি ছেনে নিয়েছি, একদম ভিজে চুল, জানো। তোমরা বলো যে দিদি ওয়েট হেয়ারের ভিডিও দিও, তো কী ওয়েট হেয়ারের ভিডিও দেবো বলো তো? ওয়েট হেয়ার কমিং, এই যে ভিজে চুল, এই যে শুকাতে শুকাতে আমার দিন কাবার হয়ে যায়, সারাদিন লেগে যাবে চুলটা শুকাতে এখন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো করে ছেনে নিচ্ছি, আর একটুখানি পিছন দিক দিয়ে ফেলে ছেনে নিই। তোমরা বলো যে দিদি সামনের দিকে চুল ছানো, তখন সামনের দিকে তো দেখাও না, মুখটা দেখাও না। তো দেখো আর মুখ দেখা যাচ্ছে কি না। মুখ দেখাবো কি, যত তাড়াতাড়ি মানে ভিডিও করার সময় যত তাড়াতাড়ি করতে পারি আমি সেই রকম করি। তো এই জন্য করে আর দেখানো হয় না, তাড়াহুড়ো থাকে তো অনেক সময়। দেখো ভালো করে ছেনে নিই, আর যতবার ছানছি ততবারই উঠছে, মানে এমন নয় যে বাবা ছানা হয়ে গেছে চুল ওটা বন্ধ হয়ে গেছে বা কিছু, তা কিন্তু নয়। চুলটা আজকেরও সেই কুকড়ানোই হয়ে রয়েছে, ভিজে চুল। ওই টোবলা করে রেখেছিলাম, খাইলাম, বাসন মাজলাম, তো
তো ওই জন্য করে সব একদম টোবলা হয়ে রয়েছে। এই টোবলা করা ছিল, একটুখানি কুঁকড়ে গেছে। এমনিতেই আমার হালকা কুঁকড়ানো চুল। তো একটু ভালো করে দেখো সুন্দর করে ছেনে নিচ্ছি, নিয়ে আর হচ্ছে কি যে একটা ওই আমার হচ্ছে বান স্টিক আছে একটা, ওইটাই লাগিয়ে হালকা করে এখন চলে যাই। তো চলো তোমরা তাহলে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ছানা খোপা আমি তো সব বলেই দিলাম, আর কি বলবো বলো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানিও। আর হচ্ছে কি তোমরা ভিজে চুল ছানার ভিডিও চেয়েছিলে, তো আজকের ভিজে চুল ছানার ভিডিওটাই দিলাম, ঠিক আছে। তারপরে হেয়ার স্টাইল দেখি, ননদকে বলে যদি কোনো রকম হেয়ার স্টাইল করি। আজকের কি আর হবে, আজকে তো ওই কেক বানানো হল্লা হুল্লি এইসব করেই হয়তো সময় চলে যাবে, আর হেয়ার স্টাইল কখন হবে। তো দেখা যাক কি হয়। আজকেরটা তো আজকের ভিডিও করে ছাড়ি, ঠিক আছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।